এই বয়সে এসে ঈদটা অনেক দায়িত্বের, খুবই স্বাভাবিক সাধারণ জীবনযাপন ছিল আমাদের। ছোটকালে আমি দেখেছি যে আমার বাবার যুদ্ধ সংগ্রাম, এটাই আমি দেখে বড় হয়েছি। ঈদের গল্পটা দিয়ে শুরু করতে চাই। ঈদের দিন এখন তো আসলে প্রতিমন্ত্রী হবার পর ব্যস্ততা একেবারেই অন্যরকম, তারপরে আসলে ঈদের দিনটা কি আগের মতন সেই আনন্দটা এখন অনুভূত হয় কিনা? ঈদ মানেই তো আনন্দ, কিন্তু এখন আমার মনে হয় আনন্দের সাথে সাথে দায়িত্ব এবং কর্তব্যের জায়গাটা অনেক বেশি। তো ছোটবেলার ঈদ একরকম, সেখানে মানে একেবারে কেয়ারফ্রি একটা লাইফ, ঘুরে বেড়ানো এটাই, আর মজা করা। আর এখন এই বয়সে এসে ঈদটা অনেক দায়িত্বের, আর যেহেতু আমাদের নির্বাচনী এলাকা আছে, আমার এলাকার জনগণ আছে, মানুষ আছে ফরিদপুরে, নগরকান্দা, শালতায়। তো আমার বাবা থাকতেই ঈদটা সবসময় আমাদের গ্রামের বাড়িতেই করা হতো। ছোটকাল থেকে আমরা ঈদ গ্রামের বাড়িতে করি। এখন রাজনীতিতে আসার কারণে দায়িত্বটার জায়গাটা অনেক, কর্তব্যের জায়গাটা অনেক, সেই জায়গাটার থেকে ভালো লাগে মানুষের জন্য করা ঈদের সময়, সেটা ভালো লাগে। সমাপা, এই যে আপনি বলছিলেন না যে ছোটবেলা থেকে আসলে এলাকায় গিয়ে ঈদ করেছেন, নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আপনার বাবা বিএনপির মহাসচিব ছিলেন, বাংলাদেশের ইতিহাস এবং ওনারা দুটো নাম আসলে একেবারে একসাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেরকম একজন মানুষের আপনি সন্তান, নিশ্চয়ই রাজনীতিতে আসার আগে থেকেই আসলে এই জিনিসটা আপনাকে নানানভাবে গর্বিত করেছে। ছোটবেলার কথাটা একটু জানতে চাই, যখন স্কুলে যেতেন, যখন সবাই জানতো যে আপনার বাবা আসলে কে, বন্ধুরা একটু অন্যভাবে আপনাকে ট্রিট করতো কিনা? না, মনে হয় না, কারণ আমার মনে হয় আমার বাবা মার দুজনই, বাবা রাজনীতিবিদ ছিলেন, মা শিক্ষাবিদ। তো সবসময়ই কিন্তু বাড়িতে সবসময় একটা ডাউন টু আর্থ একটা ব্যাপার ছিল, খুবই স্বাভাবিক সাধারণ জীবনযাপন ছিল আমাদের। হ্যাঁ, অনেক লোকজন ছিল। আমার বাবা যেহেতু একদম আপাদমস্তক রাজনীতিবিদ ছিলেন, আমার বাবা যেহেতু অনেক মানে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ওনার জীবনটা কেটেছে, ওনার রাজনীতিটাই ছিল সংগ্রাম, গণতন্ত্রের জন্য সংগ্রাম। উনি মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন অন্যতম। 52 ভাষা আন্দোলন থেকে কিন্তু ভাষা সমস্ত আন্দোলন, উনি আন্দোলনের সাথে নিযুক্ত আছেন। আমার বাবা সব প্রথম প্যান্ট পরে তিনি গিয়েছিলেন সেই আন্দোলনে। প্রথম যখন জেলে গেছে তখন উনি ক্লাস 8-এ পড়ে, ভাষা আন্দোলনের সময়। তো ওনার সারা জীবনটাই কেটেছে এরকম। তো আমার ছোটকালে আমি দেখেছি যে আমার বাবার যুদ্ধ সংগ্রাম, এটাই আমি দেখে বড় হয়েছি। রাজনীতিতে আমার কাছে এই জন্য রাজনীতি মানেই হচ্ছে জনগণের জন্য কাজ করা, সংগ্রাম করা, এটাই আমি দেখে এসেছি। তো আমাদের বাড়িতে আবহাওয়াটা ছিল খুবই স্বাভাবিক সাধারণ। আমার বন্ধুবান্ধবও আমাকে ট্রিট করতো খুব একটা যে আমাকে পাত্তা দিত যে আমি কোনো রাজনীতিবিদের সন্তান বা সেরকম কিছু না, কিন্তু ভালো ছিল। আমার বাবা মা আমাকে সবসময় জনগণের সাথে মিশে কিভাবে থাকতে হয়, সাধারণ জীবনযাপনই ছিল আমাদের।